মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। দগ্ধদের সবশেষ খবর আমরা তার কাছ থেকে জানবো। পার্থ, সবশেষ অবস্থা যদি জানাতেন। চট্টগ্রামের হালিশহরের হালিমা মঞ্জিলে অগ্নিদগ্ধ 9 জনকে আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক 15 থেকে 20 মিনিট আগে অ্যাম্বুলেন্সে করে আমরা দেখেছি তাদেরকে 9 জনকেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আসলে সকালে ভোরে যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, আমরা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম, আমরা এরপর কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে আসলে 9 জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু আইসিইউ স্বল্পতা আছে এবং যারা অগ্নিদগ্ধ রোগী আছেন তাদের আইসিইউ প্রয়োজন হতে পারে, সে কারণে আসলে তখন থেকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং হালিমা মঞ্জিলের কথা যদি একটু জানাই, আমরা সিসিটিভির ক্যামেরার ফুটেজে যেটি দেখেছি, ঠিক 4:31 কিন্তু তৃতীয় তলার আসলে সাখাওয়াত হোসেনের ঘরে কিন্তু ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং বিস্ফোরণের ঘটনা এতটাই তীব্র ছিল, সেই ভবনের 6তলা ভবনের যে লিফট ছিল, লিফটের দরজাও কিন্তু আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু লিফটের দরজা নয়, সেই ভবনের যে ঘরগুলো ছিল, বিভিন্ন তলার যে অন্য বাসিন্দারা বসবাস করত, প্রত্যেকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের বেশ কিছু ঘরের আমরা দেখেছি কাচের যে জানালা সেগুলো ভেঙে গেছে, ফ্যান কিন্তু বেঁকে গেছে এবং যে জানালার যে লোহার গ্রিল রয়েছে সেই গ্রিলগুলো কিন্তু বেঁকে গেছে। সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি এবং যিনি বাড়িওয়ালা ঘরের ভবনের মালিক তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে অসাবধানতা বশত হয়তো সাখাওয়াত হোসেনের পরিবারের পক্ষ থেকে গ্যাসের জমে, ঘরের ভিতর গ্যাস জমে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু দাবি আসলে বাড়ির মালিক সহ ফায়ার সার্ভিসের। সেক্ষেত্রে তারা বলছে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।